আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যারা ফ্যামিলি কার্ড শুমারির দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছেন, সো আপনাদের ভাইবা এবং ব্যবহারিক পরীক্ষা নিবে ভাই। সো কেমনে দিবেন আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমরা এ টু জেড বিষয়ে বোঝাবো। ভাইবাতে কী কী উত্তর দিবেন, কীভাবে দিবেন এ টু জেড বিষয়ে বলবো। তো যদি আমাদের এই ভিডিওটা ভাই আপনার 1% উপকারে আসে ভাই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাই। এটা আমাদের নতুন চ্যানেল, অনেক কম সাবস্ক্রাইবার ভাই, 1000 সাবস্ক্রাইব করার একটা মাইলস্টোন যেন কমপ্লিট করতে পারি ভাই। সবাই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো এখন মূল কথায় আসি। আপনি যখন হচ্ছে ফ্যামিলি কার্ড শুমারির এই যে 3 তারিখে আপনাদের পরীক্ষা হবে, আগস্ট মাসের 3 তারিখ সকাল 10টার পর থেকে। তো এই পরীক্ষাতে আপনার ভাইবা হবে, ঠিক আছে। ভাইবার আগে ব্যবহারিক পরীক্ষা কিভাবে দিবেন, ব্যবহারিক পরীক্ষা নিয়ে আমাদের একটা ভিডিও আমরা তৈরি করেছি। ওই ভিডিওর লিঙ্ক প্রথম কমেন্টে দেয়া আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। মানে এই ভিডিওটা আগে দেখেন, যদি মনে হয় ভিডিওটা উপকারী তাহলেই ওই ব্যবহারিক পরীক্ষাটা দেখবেন, আর না হলে দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, তো আজকে আমরা আপনাকে জিজ্ঞাসা করবো, আপনাদেরকে আমরা বলবো যে হচ্ছে ভাইবাতে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করে। তো সর্বপ্রথম আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে হচ্ছে জিও লোকেশন কী, ঠিক আছে। গুগল ম্যাপের প্রশ্ন করতে পারে যে আচ্ছা বলেন তো জিও লোকেশন কী। তো জিও লোকেশন হচ্ছে মানে জিপিএস, যেটাকে বলা হয় গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটার হচ্ছে মিনিংটা। এবং এটি একটি স্যাটেলাইট ভিত্তিক প্রযুক্তি, ঠিক আছে। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে আপনার সঠিক ভৌগোলিক অবস্থান চিন্তিত করে, এটা একটু বলে দিবেন, ঠিক আছে। এবং আপনাকে ভাই প্রশ্ন করতে পারে যে লেটিটিউড লংজিটিউড এই জিনিসটা কী, ঠিক আছে। তো আপনাদেরকে আমরা একটু দেখাই ভাই, আসলে দেখাই বলাই ভালো হবে, কেননা আমি মুখে না বলি, ঠিক আছে। সো এইখানে একটু যদি লক্ষ্য করেন তো সো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন লেটিটিউড কি ভাই। লেটিটিউড হচ্ছে বিষুব রেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্ব। সো অত কিছু আপনার বলার দরকার নাই, আপনি শুধু বলবেন লেটিটিউড মানে হচ্ছে অক্ষাংশ, ঠিক আছে। এবং লংজিটিউড মানে হচ্ছে দ্রাঘিমাংশ। যদি বলে লেটিটিউড লংজিটিউড মানে অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করে দেখান সুন্দর করে, আপনি হচ্ছে আপনার মোবাইলের লোকেশনটাকে একটু অন করে নেবেন। এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন অন আছে, অন করে নেবেন। নেওয়ার পরে ভাই সুন্দর করে আপনি হচ্ছে ম্যাপে চলে যাবেন ভাই, ঠিক আছে। কিংবা তারা যদি ট্যাবলেট আপনাকে দেয়, ট্যাব চালাইতে দেয়, তাদের এইখানেও সেমভাবে যাবেন। যাওয়ার পরে আচ্ছা কীরকম আসে আমি দেখাই, মানে আমি এর আগে একবার ঢুকছিলাম তো দেখেন আপনারটা এরকম থাকবে ভাই। এইখান থেকে এই যে একটা চিহ্ন, এই চিহ্নে ক্লিক করবেন, তারপরে স্যাটেলাইটে দিবেন। তারপর দেখুন সুন্দর দেখা যাচ্ছে, এইখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করার পরে যে দেখেন ভাই এই জায়গায় কিন্তু আমরা বর্তমানে অবস্থান করতেছি। সো আপনাকে বলবে যে এই জায়গার অক্ষাংশ দ্রাঘিমাংশ মানে লেটিটিউড লংজিটিউড বের করে দেখান। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন যে এইভাবে আছে। আমরা এটাকে একটু জুম করে নিব ভাই, ঠিক আছে। এবং দেখেন এইখানে সিঙ্গেল একটা ক্লিক করবেন। দেখেন এই যে লাল একটা পিন দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ড্রপ পিন, ঠিক আছে। এই পিনটা থাকার পর এই পিনটাকে ভাই এইভাবে চাপে ধরে থাকবেন ভাই। চাপে ধরে থাকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখেন এই যে 25.56 হ্যান প্রথম ওয়ার্ডগুলা, এটা হচ্ছে ভাই কমার এই দিকেরটা হচ্ছে আপনার লেটিটিউড বা অক্ষাংশ, এবং এই দিকেরটা হচ্ছে লংজিটিউড বা দ্রাঘিমাংশ, ঠিক আছে। এইভাবে এটা কিন্তু বাইর করে দেখাবেন, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার। এখন তারপর আপনার প্রশ্ন কি থাকতে পারে ভাই, আপনাদেরকে একটু দেখাই দেই আমি। তারপর আপনার হচ্ছে প্রশ্ন থাকতে পারে এই যে দেখেন ভাই যে জিও লোকেশন কি, বলবেন হচ্ছে যে ইন্টারনেট জিপিএস বা সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের বর্তমান অবস্থা শনাক্ত করার প্রযুক্তি হচ্ছে জিও লোকেশন। যদি বলে হচ্ছে গুগল ম্যাপ কি, গুগলের একটি ডিজিটাল ম্যাপ সেবা যা ব্যবহার করে রাস্তা ট্রাফিক নেভিগেশন ও দিক নির্দেশনা জানা যায়, ঠিক আছে। জিও লোকেশন একটু আইডিয়া দিছে এখানে দেখতে পাচ্ছেন। এখন দেখেন আপনার প্রশ্ন করতে পারে গুগল ম্যাপ কোনো জায়গা সেভ করে রাখার উপায় কি। তো সিম্পল বিষয় ভাই, আপনি হচ্ছে কোনো জায়গা যদি হচ্ছে সেভ করে রাখতে চান তো সেই ক্ষেত্রে এই যে গুগল ম্যাপে থাকা অবস্থা দেখেন, গুগল ম্যাপটাতে আমরা একটু আবার ব্যাক করি। এইখানে থাকা অবস্থায় আমরা হচ্ছে এই চিহ্নে ক্লিক করব। তারপরে এই যে দেখেন অফলাইন ম্যাপে যাওয়ার পরে ভাই এইখানে সিলেক্ট ইওর অন ম্যাপে যাব। কোন জায়গাটা আপনি মানে সেভ করে রাখতে চাচ্ছেন এটা এইখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে থাকে যাবে, বুঝছেন। এই হচ্ছে বিষয়, হ্যাঁ। এবং তারপরে কি প্রশ্ন করতে পারে আপনাদেরকে আমরা একটু বলি, ঠিক আছে। তো তারপরে প্রশ্ন করতে পারে যে হচ্ছে গুগল ম্যাপে সহজে যাতায়াত করার উপায় কি, ঠিক আছে। তো যাতায়াত করার উপায়টা একটু দেখাই। তো দেখেন আপনি হচ্ছে সিম্পল বিষয়, এখানে আসলেন, দেখেন ভাই এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন নামের একটা
মানে আইকন আছে, এর নাম ডেস্টিনেশন আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কোন জায়গায় যাবেন আপনি সেই জায়গার নামটা দিবেন, কথার কথা আমরা এখানে যাব, ঠিক আছে। দিয়ে এই যে দেখাচ্ছে দেখেন যে 33 মিনিট লাগবে 11 কিলোমিটার, ঠিক আছে। আমাদের বাসা থেকে দিনাজপুর সরকারি কলেজের মসজিদ 33 মিনিট লাগবে যাইতে, কিসের কারে যাইতে 33 মিনিট লাগবে 11 কিলোমিটার। তো এইভাবে মূলত হচ্ছে যে আমরা যাইতে চাই তাহলে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে এই যে কী আসছে আসুক এগুলা, ঠিক আছে। তো আমাদের কিন্তু মানে যাওয়া আসার যে মানে ডেস্টিনেশনটা দেখাই দিবে, যেদিকে আমরা যাব সেই দিক থেকে কিন্তু আমাদের কিন্তু যাবে, ঠিক আছে। তো আমরা এটা কাটে দিই। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের এগুলা প্র্যাকটিক্যালি লাগতে পারে। এখন আমরা মূল কথায় আসি যে আসলে ভাই ভাইবা নিয়ে কথা বলি, যেহেতু এগুলো আমরা দেখাইছি ভাই, ব্যবহারিকে অনেক দেখাইছি, ওকে। তো ভাইবা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে হচ্ছে ওটিপি কি, হ্যাঁ ওটিপি এটা কি, আপনি বলবেন যে ওয়ান টাইম পাসওয়ার্ড, ঠিক আছে। মানে যে কোনো অ্যাকাউন্ট খুলতে বা যে কোনো ভেরিফিকেশন করতে আমাদের ফোনে 6 সংখ্যার বা 4 সংখ্যার একটা কোড আসে, ওইটাকে বলা হচ্ছে ওটিপি, ঠিক আছে। তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ফ্যামিলি কার্ড কি, ঠিক আছে। তো ফ্যামিলি কার্ড কি এটা আপনি হচ্ছে সুন্দর করে দেখে নেবেন। হ্যাঁ, তো ফ্যামিলি কার্ড কি, তো ফ্যামিলি কার্ড হচ্ছে বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যার মাধ্যমে হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সরাসরি নগদ আর্থিক বা খাদ্য সহায়তা দেওয়া হয়। তো এটার আমরা হচ্ছে একটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে এটা পড়তে পারবেন, ঠিক আছে ভাই। তো এই প্রশ্নটা কিন্তু আপনাদের হচ্ছে করতে পারে। হ্যাঁ, তো আপনাকে প্রশ্ন করবে যে হচ্ছে ফ্যামিলি কার্ডটি কারা পাবে। তো আপনি বলবেন যে হচ্ছে ফ্যামিলি কার্ডটি পরিবারের যিনি মেয়ে প্রধান রয়েছে বা মা রয়েছে, মানে উনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। যদি বলে যে ফ্যামিলি কার্ডে মাসে কত টাকা করে দেওয়া হবে, আপনি বলবেন 2500 টাকা করে দেওয়া হবে। যদি আপনাকে বলা হয় যে ফ্যামিলি কার্ডের মানে মূল বেনিফিশিয়ারি কারা হবেন, ঠিক আছে, মানে এটার উপকারভোগী কারা হবেন, তো আপনি ডিরেক্টলি বলে দিবেন যে হচ্ছে পরিবার, ঠিক আছে। এখানে বলবেন না যে হচ্ছে মা বা মেয়ে, এগুলো বলার দরকার নেই, বলবেন যে পরিবার হচ্ছে মূল বেনিফিশিয়ারি, ওকে। এবং দেখেন এখানে হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে হচ্ছে ফ্যামিলি কার্ডে তথ্য সংগ্রহকারীর প্রতিদিন কি করবেন, ঠিক আছে, কি করবেন তথ্য সংগ্রহকারীরা, এই প্রশ্নটা যদি আপনাকে বলা হয় তো আপনি সুন্দর করে বলবেন যে হচ্ছে তথ্য সংগ্রহকারীরা হচ্ছে তাদের নিজস্ব পোশাক, ঠিক আছে, তারপরে হচ্ছে যে আইডি কার্ড, তারপরে হচ্ছে যে টেপ, এগুলো হাতে নিয়ে যাবেন এবং হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তারা হচ্ছে নির্ভুল তথ্য সংগ্রহ করে অনলাইনে ট্যাবের মাধ্যমে অনলাইনে জমা দিবেন, এটা হচ্ছে তাদের কাজ, ঠিক আছে। আপনারা আপনাদের মতো উত্তরটা বলবেন, ওকে। তো এখন আমরা দেখি, তারপর আপনাকে প্রশ্ন করবে যে বাড়ি বাড়ি কী নিয়ে যাবেন, হ্যাঁ, মানে আপনি যে বাড়ি বাড়ি তথ্য নিয়ে যাবেন আপনার সঙ্গে কী থাকা লাগবে। তো আপনি সুন্দর করে বলবেন যে আমার একটা আইডি কার্ড থাকা লাগবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি এখান থেকে একটা ব্যাগ দেয় ব্যাগটা নিয়ে যাওয়া লাগবে। তার সাথে আমি ট্যাব নিয়ে যাব, ট্যাবের চার্জারটা নিয়ে যেতে হবে সঙ্গে যদি চার্জ শেষ হয়ে যায়। তারপরে হচ্ছে আপনি বলবেন একটা মার্কার পেন আমরা নিয়ে যাব, এবং দরজায় দরজায় হচ্ছে আমাদের একটা মানে স্টিকার লাগাইতে হয়, সেই স্টিকারটা আমরা নিয়ে যাব, ঠিক আছে। এবং যদি হচ্ছে কেউ ফ্যামিলি কার্ড সুমারি সম্পর্কে জানতে চায় তো আমাদের কাছে ফ্যামিলি কার্ড সুমারি নিয়ে যেই ব্যানার পোস্টার কিংবা হচ্ছে বই যেগুলো থাকবে সেগুলো আমরা বেগে রাখবো, সেগুলো আমরা তাদেরকে দেখাইতে পারবো। তো এগুলোই আমরা নিয়ে যাব, ক্লিয়ার ভাই। এবং প্রশ্ন করতে পারে যে হচ্ছে কেউ তথ্য দিতে না চাইলে কি করবেন। তো কেউ তথ্য দিতে না চাইলে আমরা হচ্ছে তাকে ফ্যামিলি কার্ড সুমারি সম্পর্কে বুঝাবো যে এটা একটা সরকারি সুমারি, এবং মানে টোটালি সুন্দর করে বুঝাবো। তবুও যদি তিনি তথ্য দিতে না চান তাহলে আমরা হচ্ছে আমাদের সুপারভাইজারকে জানাবো। সুপারভাইজার আমাদের এলাকার যিনি হচ্ছে নিকটস্থ মেম্বার আছে বা যিনি হচ্ছে মূলত মানে মেম্বার চেয়ারম্যান যারা আছে আর কি নিকটস্থ, তাদেরকে নিয়ে আমরা মূলত হচ্ছে এই জিনিসটা জানানোর চেষ্টা করব, এবং ইনশাআল্লাহ তারা তথ্য দিবে। যদি তবুও তথ্য না দিতে চায় তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা জানাবো, একটা ব্যবস্থা নেওয়া যাবে, ওকে। তারপরে প্রশ্ন করতে পারে যে হচ্ছে কেউ বাড়িতে না থাকলে কি করবেন, আপনি তথ্যটা কিভাবে নেবেন। তখন আপনি তাদের ক্যান্সেল করবেন। কেউ যদি বাড়িতে না থাকে তাহলে হচ্ছে আমরা সেই বাড়িতে পরবর্তীতে আসব, ঠিক আছে। আমরা 2 থেকে 3 বার ওই বাসায় যাব। যদি তবুও তাদেরকে না পাই তাহলে কারো কাছ থেকে তাদের ফোন নাম্বারটা ম্যানেজ করে মানে তাকে ফোন দিয়ে তাদের বর্তমান অবস্থান কোথায় আমরা সেটা জানে নিব, কিংবা তাকে কোথায় গেলে পাবো সেটা জানে নেওয়ার পর তার কাছ থেকে আমরা তথ্যটা সংগ্রহ করতে পারবো, ঠিক আছে। আমরা এইভাবে বলবো। তারপরে আমাদের হচ্ছে প্রশ্ন করতে পারে যে ট্যাবে কোনো কারণে ইন্টারনেট না পেলে কি করবেন। তখন আপনি বলবেন যে হচ্ছে বর্তমানে 2026 সাল চলতেছে, যেহেতু এটা হচ্ছে আপনার অর্থনৈতিক সুমারি 2026, তো এইখানে যেই অ্যাপসটা তৈরি করা হবে বা হয়েছে সেই অ্যাপসটা কিন্তু
অফলাইন ইউজ করা যায়। সো আমার যদি ইন্টারনেট না থাকে বা ইন্টারনেট পাচ্ছে না কোনো জায়গায়, তো আমি তখন হচ্ছে অফলাইন অ্যাপ ব্যবহার করব। পরবর্তীতে অনলাইনে আসার পরে আমি ডাটাগুলোকে অনলাইনে সাবমিট করতে পারবো, কিংবা এই অফলাইন অ্যাপে তারাই আমাদের ডাটাগুলো মানে টানে নিবে, যখন আমরা সেভ করবো তারা টানে নিবে। ঠিক আছে, এই সুবিধাটা এই অ্যাপসে কিন্তু আছে। ওকে, এই হচ্ছে বিষয় আসে ভাই। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যদি বলে সুপারভাইজারের দায়িত্ব কি, তখন আপনি বলবেন যে হচ্ছে সুপারভাইজারের দায়িত্ব হচ্ছে একজন সুপারভাইজারের দায়িত্ব হচ্ছে 9 জন তথ্য সংগ্রহকারীদেরকে মনিটরিং করা বা দেখাশোনা করা, বা তারা সঠিকভাবে তথ্য সংগ্রহ করছে কিনা, এটা হচ্ছে মানে আপনি আপনার মতো করে বলবেন। ঠিক আছে, এবং যদি আপনাকে বলে ভাই যে হচ্ছে কিসে পড়াশোনা করছেন বলে দিবেন। তারপরে যদি আপনাকে বলে কম্পিউটারে টাইপ পারেন কি না, আপনি পারেন না পারেন বলবেন যে হ্যাঁ আমি পারি। ঠিক আছে, আপনাকে টাইপ করতে বলবে যে হচ্ছে একটু আমাদেরকে টাইপ করে দেখান তো, যে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই লেখাটা একটু টাইপ করে দেখান তো। কিংবা আপনাকে বলতে পারে যে হচ্ছে আপনি অজ্ঞান টাইপ করে দেখান। কিংবা আপনাকে বলতে পারে হচ্ছে মানে যেগুলো যুক্ত বর্ণ দিয়ে টাইপ হয় ভাই, আমরা যুক্ত বর্ণের একটা লিস্ট আমরা এই কমেন্টে দিয়ে রাখছি, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, এইগুলা। আর যদি বলে যে হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এইটা কিসে ব্যবহার করা হয়, মোবাইলে না কম্পিউটারে না কিসে ব্যবহার করা হয়, তখন আপনি বলবেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারে ব্যবহার করা হয়, আর মোবাইলের অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। ওকে, এবং আপনাকে প্রশ্ন করতে পারে যে ভাই যে এই একজনকে প্রশ্ন করেছিল যে এক 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 এই এক 1 মিলিয়নে কত লাখ, আপনি বলবেন 10 লাখ। ঠিক আছে, এই প্রশ্নটা অনেকে করেছিল। এবং অনলাইন জিনিসটা কি আর অফলাইন জিনিসটা কি যদি তারা জানতে চায়, এটা জানতে চাইতে পারে, তখন আপনি বলবেন যে হচ্ছে স্যার অনলাইন হচ্ছে যেসব কাজ করার জন্য সরাসরি ইন্টারনেট সংযোগ লাগে সেটা হচ্ছে অনলাইন। এবং অফলাইনটা কি, অফলাইনটা হচ্ছে যেসব কাজ করার সময় কোনো প্রকার ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে অফলাইন। ঠিক আছে, যদি বলে একটু উদাহরণ দেন তো, তখন আপনি বলবেন যে হচ্ছে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এইগুলা বা ইমেইল পাঠানো, এগুলা যে আমরা কাজগুলো করি এটা হচ্ছে অনলাইনের কাজ। আর অফলাইনের কাজ যদি বলে তাহলে বলবেন যে আমরা হচ্ছে ইন্টারনেট সংযোগ ছাড়াই আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারি, এক্সেলে কাজ করতে পারি। ঠিক আছে, কিংবা হচ্ছে পাওয়ার পয়েন্টে টাইপিং হ্যানতেন এই মানে টাইপিংয়ের যে কাজটাগুলো আছে আমরা যে করি মাইক্রোসফট অফিসে, এটা হচ্ছে অফলাইনের কাজ। ঠিক আছে ভাই, এই হচ্ছে বিষয়। আর আপনাকে আরও প্রশ্ন করতে পারে যে আরও বিভিন্ন প্রশ্ন করতে পারে ভাই। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।